যদি আমি প্রথম আলোতে যাই, দেখেন প্রত্যেকটা পোস্ট কিন্তু একটা নির্দিষ্ট ইসের ভিতর আছে, নির্দিষ্ট একটা টেক্সটের ভিতর আছে, তাই না? এর ভিতরে কিন্তু আরও ডিসক্রাইব আছে, এটা ডিসক্রাইব করলে এই পোস্টের আইডি ধরে আসলে এখানে চলে গেল, তাই না? তো আমরাও এমন পোস্টের আইডি ধরে ভিতরে সিঙ্গেল একটা পেজে দেখাবো। তারপর এখানে আমরা চাইলে কমেন্টের জন্য রাখতে পারি, সম্পর্কিত আরও খবর। এখানে যদি চাই কমেন্ট বক্স রাখবো, সেটা রাখতে পারি। যদি চাই এখানে আমরা শেয়ার করব অন্য কোথাও, শেয়ারের জন্য অপশন রাখতে পারি। এগুলো আমরা দেখব। তবে গত দিনের যে ইয়েটা ছিল সেটা আমরা একটু দেখে নিই। গতদিন যে সমস্যাটা হয়েছিল আমরা এখানে আরেকটু দেখে নিই। অ্যাড অ্যাকশন এটা মূলত হওয়ার কথা ছিল, বাট বুটস্ট্র্যাপ, সিএসএস বুটস্ট্র্যাপ, এটা আমরা আবার একটু দেখে নিই। এখানে অ্যাড করতে পারলে মোটামুটি ভালো একটা হবে। তাহলে ওই হেডার যদি না করি তো অটোমেটিক আমার এখানে আসলে হয়ে যাবে। আগে এটা দেখে নিই। আমরা হেডারে গিয়েছিলাম, হেডার থেকে আমাদের যে বুটস্ট্র্যাপ ছিল এটাকে যদি আমরা কমেন্ট করে দিই তাহলে যদি আসে তো ভালো, না হলে ওইভাবেই করবো আপাতত। এসেছে কি? হ্যাঁ এসেছে। আসলে এইভাবে বুটস্ট্র্যাপ অ্যান্ড ইয়েগুলা অ্যাড করে দেওয়া যাবে। হ্যাঁ, ওখানে আমাদের যে ইসের অপশন আছে। গতদিন সমস্যাটা যেটা ছিল, এখানে দেখেন ফাংশনস ডট পিএসপি, ফাংশনস ডট পিএসপি হবে। এখানে ফাংশন দিলে হবে না, শুধু ফাংশন দিলে হবে না, অবশ্যই ফাংশনস ডট পিএসপি দিবেন। এই মিস্টেকগুলো করলে আসলে দেখবেন দেখা যাচ্ছে আপনি কোড ঠিকই লিখতেছেন, কিন্তু সবই ঠিকই লিখতেছেন বাট কাজ করতেছেন না, তখন আসলে সমস্যায় পড়ে যাবেন। তো আপনি যদি চান বাকি এই যে সিএসএসগুলো আছে এবং যে কুইরিগুলো আছে আপনি চাইলে ওখানে অ্যাড করে দিতে পারেন, এবং ডাইনামিক্যালি ওখান থেকে যদি আপনি হেডার ফুটার নিতে ভুলেও যান, ফুটারের এইগুলো অ্যাড করে দিতে পারবেন। ফুটার কই গেল আমাদের? ফুটারটা কই গেল? এই যে ফুটারের এইগুলোও অ্যাড করে দিতে পারবেন। ওকে, তো আমরা একটু দেখি সোর্সে আসলে আমাদের এটা পেয়েছে কি না। সোর্সে এইচটিএমএল, এই যে আমাদের বুটস্ট্র্যাপ কিন্তু এটা কিন্তু কমেন্ট করা আছে, তাই না? তো আমরা যদি বুটস্ট্র্যাপটা দেখি, কন্ট্রোল এফ, বুটস্ট্র্যাপ কি আরও আছে? না হলে আর যদি না থাকতো তাহলে তো আসলে আসার কথা ছিল না। দেখেন এখানে বুটস্ট্র্যাপ সিএসএস এখানে কোথা থেকে যুক্ত হয়েছে, এটা বেসিক থেকে HTML to WP CSS বুটস্ট্র্যাপ min.css, এই ফাইলটা কিন্তু অ্যাড হয়েছে আমাদের এই ফাংশন থেকে। যদি আমরা করে দিতাম, এটা যদি কমেন্ট করে দিতাম তাহলে কিন্তু এই ক্লাসটা থাকতো না। দেখি এই ক্লাস হচ্ছে সোর্স ফাইলটা আসলে পেতাম না আমরা। হ্যাঁ, এখন চলে গেছে। ঠিক আছে, ওকে। আপনারা চাইলে এখানে অ্যাড করে দিতে পারবেন আপনাদের বুটস্ট্র্যাপ অ্যান্ড যে কুইরি মানে জাভাস্ক্রিপ্টগুলো, এবং এই একটা ফাংশনের ভিতরে অ্যাড এর ভিতরে যতগুলো দিবেন ততগুলো আসলে চলে আসবে। এগুলো এখানে করাই আসলে বেটার অপশন হবে। আবার অনেক সময় যে কুইরি করতে যে সমস্যাটা হবে আপনাদের যে থিমসটা নিয়ে কাজ করবেন সেটা যদি আপনার মিনিফাইড ভার্সনটা সাপোর্ট না করে তাহলে আসলে তখন সমস্যায় পড়তে পারেন। এই জন্য আপনার এই লিঙ্ক হেডার ফুটারের ভিতর রেখেও কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আরেকটা বিষয়, আমি গতদিন আসলে সবই কোড ঠিকই লিখেছিলাম, বাট আমার এই ফাংশনসের মিস্টেকের কারণে এটা আসতেছিল না। হ্যাঁ, এখানে দেখেন এটুকু আমি কমেন্ট করে দিই। মেইনলি যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে, যদি আপনি রেজিস্টার করেন, শুধু আমি ব্যাকএন্ডে যেয়ে দেখাই, WP অ্যাডমিন, এটাই তো আমাদের তাই না? তো আমরা অ্যাডমিন প্যানেলে যাই। এখন আসলে আমরা মেনু বারটা পাবো না।
অ্যাপিয়ারেন্স এখন মেনুটা নাই, ঠিক আছে। তো আমি যদি শুধু ইয়েটা রেজিস্টার করে দিই, রেজিস্টার ন্যাভ মেনুস, মানে অনেকগুলা মেনুসের প্লুরাল আর কি এটা। এবং এখানে যদি আমি শুধু এই ফাংশনটা কল করে দিই, ইসের আমাদের ওয়ার্ডপ্রেসের ডিফল্ট এই ফাংশনগুলো আছে, যদি কল করে দেখেন এখন মেনু চলে আসছে, ঠিক আছে। শুধু ওইটা ইয়ে করলেই মেনু চলে আসছে। আসলে এই ফাংশন নেম, আমাদের ফাইল নেমটা যদি ঠিক মতো দিই আমরা, তো আসলে সবই আসলে পেয়ে যাব, ঠিক আছে। এটাই আসলে মেইন ইয়ে ছিল আমাদের যে সম্পর্কটা ছিল। তো এর ভিতর আমরা গতদিন দিয়েছিলাম অ্যারে আকারে ভ্যালু দিতে পারবো, মানে এর ভিতর অনেকগুলো ভ্যালু থাকে আমরা জানি। সেই ভ্যালুর আমি এর আগে বলেছিলাম যে মেনু বিভিন্ন জায়গায় থাকতে পারে, আপনি সুজাল দিতে পারেন, সাইড মেনু দিতে পারেন, টপ মেনু দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। তো এখন আপনি নামগুলো আসলে ইচ্ছা মতো দিবেন, এবং এই নামগুলো প্রাইমারি মেনু যদি দিই আমি প্রাইমারি মেনু দিলাম আমি, তারপর এখানে যে নামটা দিবেন এটা আসলে এখানে শো করবে। এখানে যেটা দিবেন সেটা আসলে এই যে মেনু, সরি কই গেল, অ্যাপিয়ারেন্স মেনুসের ভিতর আছে আমি, নো মেনুসের ভিতর নাই। যদি মেনুসের ভিতর যাই আমি, তো দেখবেন এখানে আসলে আর কোনো ইয়ে নাই, একটাই মাত্র মেনু আছে, এটা বুটস্ট্র্যাপের ডিফল্ট ইসে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট এইটা থাকে। তো যদি আপনি এখানে একটা অ্যাড করেন, সাপোজ প্রাইমারি মেনু বা মেইন মেনু যেটা নামে অ্যাড করেন, প্রাইমারি মেনু, হ্যাঁ, এটা নামে সাপোজ যদি অ্যাড করেন, সেটা আসলে এখানে চলে আসবে, হ্যাঁ, এখানে চলে আসবে, এটা চেক হয়ে রয়েছে, ঠিক আছে। প্রাইমারি মেনু এটা চলে আসবে। এবং মেইন মেনু, এটা আপনি মেনু ক্রিয়েট করতে পারেন, আমি মেনু ক্রিয়েট করে আগে শিখিয়েছি, যদি সমস্যা হয় আবার শিখিয়ে দেবো, সমস্যা নাই। এখন এটার ব্যবহারটা, সাপোজ প্রাইমারি মেনু, আপনি আরেকটা মেনু দিতে পারেন ফুটার মেনু, ফুটার একটা মেনু থাকতে পারে, ফুটার মেনু, ওকে। এখানে দিলেন ফুটার মেনু, হয়ে গেল কন্ট্রোল জেড। এই ফুটারের নামটা কিন্তু আসবে, এই নামটা কিন্তু আমাদের এখানে আসবে, হ্যাঁ, এই নামটা এখানে আসবে। কিন্তু আমরা কাজ করব আমাদের কিটা ধরে, হ্যাঁ, এই যে ফুটার দেখেন বড় হাতের ইয়েতে চলে আসছে, ওকে। কিন্তু আমরা ব্যবহার করার সময় এটা ধরে ব্যবহার করব। তো আমরা যদি যাই, এখন আমার হেডার ফাইলে যদি যাই, গতদিনই ব্যবহার করেছিলাম কিছুটা, এই যে আমাদের ডাব্লিউপি ন্যাভ মেনু, এখানে কিন্তু মেনু মানে এখানে একটা মেনু দিব, কিন্তু এখানে দিয়েছি মেনুস, মানে অনেকগুলো মেনু আমার এই ফাংশনের ভিতর থাকতে পারে, কন্ট্রোল জেড, অনেকগুলো মেনু আমার এর ভিতর দিতে পারি, কারণ এর ভিতর অ্যারেগুলো সাপোর্ট করে, ওকে। এবং এখানে মজার ব্যাপার হচ্ছে, এখানে মেনু একটা মেনু এবং মেনু স্টাইল এখানে দিতে পারেন। এখানে থিম লোকেশন বা থিম, যদি শুধু থিম দেন থিম দিয়ে দিবেন। আপনার এখানে যে কিটা দিয়েছেন যে সেই কিটা, এখন যদি আমি ফুটার মেনুটা দিয়ে দিই, তারপর যেটা আমি ফুটার মেনু হিসেবে ব্যবহার করব, তো এখানে ফুটার মেনু যদি দিয়ে দিই, ফুটার মেনু, ওকে, মেনু আইডি, মেনু এরিয়া, এগুলা কি বলেন তো, এগুলো হচ্ছে ইউএল এর ক্লাস, ঠিক আছে। ইউএল এর ক্লাস এখানে এটা দিয়ে দিয়েছি, ওকে। ক্লাস এখানে ব্যবহার করা যাবে, অ্যারের ভিতর ভ্যালু ব্যবহার করা যাবে। তো যদি আমি এখন ফুটার দিয়ে দিই, তো ফুটার হিসেবে আসলে এটা আসবে, তো ফুটার আমি দিয়ে যাচ্ছি না, এখানে যেটা ছিল সেটাই থাক, কন্ট্রোল জেড। প্রাইমারি মেনু, প্রাইমারি মেনু দিয়েছি আমি, হ্যাঁ প্রাইমারি মেনু এটাই, এখান থেকে শুধু এটাই কাজ আছে। আর আপনি এখান থেকে এখানে এর ভিতরে ক্লাস, মানে স্টাইলের জন্য ক্লাসগুলো ব্যবহার করতে পারবেন বুটস্ট্র্যাপ দিয়ে, ওকে। তো আমি আজকে প্রথমেই যে কথাটা বলে নিলাম, যে আজকে আমরা এই কাজটা দেখব। তো সেই কাজের জন্য দেখি আমরা চাচ্ছি যে ডিফল্ট কোনো স্টাইল যদি থেকে থাকে, আমাদের ডিফল্ট স্টাইল যদি থেকে থাকে কার্ডের ভিতর যদি কোনো স্টাইল থেকে থাকে, সেটা আমাদের বেটার হবে। এটা কি হলো, কি সমস্যা আসে না কেন?
আইডি কে পাচ্ছে না বুঝলে, কন্ট্রোল F5, নাকি আমাদের বুটস্ট্র্যাপ খুঁজে পাচ্ছেন। আমি ফাংশন নয় স্টাইল হেডারের ভিতর কি জানি একটা কমেন্ট করে দিয়েছিলাম, সেটা আনকমেন্ট করে দিই। বুটস্ট্র্যাপ, এটা বুটস্ট্র্যাপ, তারপর ফাংশনের ভিতর এটা দুটোই কি কনফ্লিক্ট করতেছে নাকি? কনফ্লিক্ট তো করার কথা না। সেভ সেভ, কন্ট্রোল ইন্সপেক্ট করে দেখি কি সমস্যা হয়েছে। কনসোল লগ, এখানে আমাদের স্টিক সিএসএস ফন্ট অফ মেন মেনু বিভিন্ন রকম ইয়েগুলো পাচ্ছে না আমাদের, এই জন্য ইরোরটা দেখাচ্ছে। এখানে একটা জাভাস্ক্রিপ্ট কোড লেখা আছে, যে কারণে আসলে বলছে যে এটা যদি না পাও তুমি তাহলে ইয়েতে যাইও না, সে আপনার এটা না পেলে নেক্সটে যেও না, এমন একটা কোড লেখা আছে এখানে। তো হেডারের ভিতর যাই আমি এখন, কোথায় সমস্যা হলো, যে কে আসলো আবার এখন, জসিমউদ্দিন, ওকে। আমরা চেঞ্জ করছি কোথায় বলতে পারেন? কন্ট্রোল, এখানে তো এটা শেষ কোথায়, এখানে ন্যাব মেনুস, এটা কেমন ছিল, এটা এভাবে এখানে এমন ছিল, আর কি চেঞ্জ করেছি এটুকু, এটা এটা ইনস্পেক্ট কনসোল, হ্যাঁ এগুলো পাচ্ছে না। মেইন মেনু, কনসোল ফন্ডসাম, মেইন মেনু ক্লাস, ওল্ড ক্যারোসল, জেকুইরিতে না বলার কারণ কি, যে ইরোরটা ছিল আমরা দেখি কন্ট্রোল জেড। এখানে এটা হচ্ছে আসলে কমেন্টের বিগিনিং, হ্যাঁ বিগিনিং, এই কিন্তু আমি আসলে এই কমেন্টের এন্ডিং দিই না, কিন্তু এই ফাইলগুলো আসলে আমাদের লাগতো, কমেন্টের এন্ডিং দেয় নাই বা কমেন্টের সিনটেক্স শেষ করে নাই, এই জন্য আসলে এটা ধরতেছে এবং এই ফুটারটা আসলে নিতে পারতেছে না, ফুটারের যে ইয়েগুলো আছে সেগুলো নিতে পারতেছে না, এই জন্য আসলে এই সমস্যাটা হচ্ছে। তো এখন আমাদের সমস্যাটা সলভ হয়ে গেছে। হ্যাঁ ওকে, এখন এটা এখন আর আসলে নিচে কোনো এরর নাই। ওকে, তো আমাদের হেডারের কাজ শেষ আপাতত। হেডারটা আমরা ক্লোজ করে রাখি, আমরা মেন যে কাজটা করতে যাচ্ছি আমরা দেখি এখানে যে সেকশনটা আছে, আমরা চাই আসলে এই স্টাইলটা যদি অ্যাপ্লাই করতে পারি আমরা, কিন্তু স্টাইলটা অ্যাপ্লাই করলে আসলে যখন ডাইনামিক স্টাইল অ্যাপ্লাই করবেন, ডাইনামিক স্টাইল অ্যাপ্লাই করলে আসলে সবগুলো যে কোনো একটা স্টাইলে হবে, সবগুলো যে কোনো একটা স্টাইল আমরা দিতে পারবো, হ্যাঁ। কিন্তু আমাদের এই ইয়েগুলা এই পোস্টগুলা অবশ্যই আমাদের ইসে থেকে আসবে, ডাটাবেজে আমরা যে পোস্ট করবো সেই পোস্টগুলো আসবে। মনে করেন আমরা পোস্টগুলো এখন দেখাবো, তো যে কোনো একটা যদি দেখাই যতগুলো পোস্ট আছে সব চলে আসবে অটোমেটিকলি। তো আমরা ইন্ডেক্স যদি যাই, এখানে সেকশনটা কী ছিল, সেকশনটা ছিল আওয়ার বুকস, দেখি আমাদের আওয়ার বুকস সেকশন, কন্ট্রোল F, আওয়ার বুকস কেস কোথায় আছে, এটা নাই,
কি ছিল, কপি, এখানে পেস্ট। আওয়ার বুকস নামে কোনো কিছু নাই index.php-তে, তাহলে কোথা থেকে আসতেছে? আর কি লেখা আছে এখানে? এইটুকু লেখা আছে, কপি পেস্ট। হ্যাঁ এখানে, হ্যাঁ আওয়ার বুকস আসলে একসাথে নাই। হ্যাঁ ঠিকই আছে। তো আমাদের এটা এখানে দেখেন একই রকম স্টাইল প্রায় সবগুলো, কিন্তু একটা রোর ভিতরে এসে এই কলামগুলো ইয়ে করে দিচ্ছে কার্ডের মতো। এগুলো কিন্তু কার্ড, তাই না? আপনারা দেখে থাকবেন এগুলো আসলে কার্ড। হ্যাঁ ইসের ক্লাস, তারপরে এর একটা ইমেজ আছে কার্ডের মতোই। হ্যাঁ তো এখানে আমি একটা লুপ চালিয়ে দিব। তো আমার বেটার একটা ইয়ে হইতো যদি আমি ই করতে পারতাম, আপনার কি বলবো, ওই আমার কিছু পোস্ট যদি থাকতো তাহলে বেটার হতো, তাহলে দিলে আসলে পোস্টগুলো চলে আসতো। তো আমি এই রোয়ের ভিতর রাখবো, এবং আমি শুধু জাস্ট একটা ইয়ে রাখবো, যে কোনো একটা। সাপোজ এটা ডিপ শুরু, এটা শেষ। তো আপাতত এখন দুটাই, সবগুলাই থাক। আমি এই একটাকে ঘোরাবো, বারবার ঘোরাবো, এবং যত পোস্ট আছে এই ইসের ভিতর চলে আসবে। একটা লুপ চালাবো। আপনারা জানেন লুপ চালালে কি হয় বলেন তো? হ্যালো, লুপ চালালে কি হয় বলেন তো? কথা বলেন, লুপ চালালে কি হয়? হ্যালো, লুপ চালালে রিলোড হয়, একটা কাজ বারবার হতে থাকে ওই কন্ডিশনটা শেষ না হওয়া পর্যন্ত, তাই না? তো আমরা এক কাজ রিপিট হয়, ওকে, এক কাজ রিপিট হয়, এটাই আসলে মেন কথা। তো এখন আমরা এখানে যে কাজটা করব, এখানে আমাদের যা যা আছে সবই থাক, আমরা এই স্টাইলের ভিতরেই আমরা আমাদের কোড লিখব। তো কি কোড লিখব? আমরা যেহেতু পিএসপি দিয়ে করব, পিএসপি ছাড়া আসলে হবে না, যেহেতু আমরা থিমের কাজ করতেছি এবং এটা অবশ্যই পিএসপি দিয়ে ডেভেলপ করা। তো আমরা হ্যাপ পোস্ট নামে একটা ফাংশন ব্যবহার করব। তো আমি প্রথমে ইফ কন্ডিশন চালিয়ে দেব। ইফের পর হ্যাপ পোস্ট, মানে যদি পোস্ট থাকে, আমার পোস্ট করা থাকে, ঠিক আছে, হ্যাভ পোস্ট, হ্যাভ পোস্ট যদি পোস্ট থাকে, তাহলে আমি কি করব? লুপের ভিতর যাব। হ্যাঁ এখানে হোয়াইল লুপটা চালিয়ে দিব, হোয়াইল, WHILE, হোয়াইল, ওকে, হোয়াইল। এখানে এখানে লুপ শেষ হলো। তো এখন লুপের হোয়াইলের যে কন্ডিশন আছে সেই কন্ডিশনটা আমি দিয়ে দিব, সেটা হচ্ছে হ্যাভ পোস্ট, এখানে ক্লোন দিয়ে দিবেন দা পোস্ট, হ্যাভ পোস্ট দা পোস্ট, এটুকু দিবেন। দেন এখানে আসলে আমাদের যে ইয়েটা আছে সেই কাজটা করব আমরা। লুপ চালাতে গেলে সবসময় আসলে ইসের ক্ষেত্রে পোস্টগুলো আনতে হলে এই কাজটাই আপনি করবেন, ঠিক আছে? তো আমরা এখন লুপের ভিতর যদি আমরা HTML এ চালাইতে চাই তাহলে আসলে চলবে না। মেন কথা, লুপের ভিতরে HTML চলবে না। তো এখানে কোথায় জানি একটু এরর দেখাচ্ছে, একটু দেখেন তো কোথায় এরর আছে। কোথায় এরর আছে একটু দেখেন তো। এখানে সেমি এরর নাকি অন্য কিছু? দা পোস্ট কন্ডিশন এর বাইরে কি কি এরর আছে বলেন তো? দা পোস্ট কন্ডিশনের বাইরে এখানে এন্ড হোয়াইল মনে হয়, এন্ড হোয়াইল এটা দিলে, হ্যাঁ এন্ড হোয়াইল, ও সরি, এটা তো আসলে হোয়াইল কন্ডিশনের বাইরে হবে। ওকে, এটা সেভ, ওকে, আমার এটা হয়ে গেল। এখন এর ভিতর আমি এই কার্ডটা নিয়ে আসলে ঘোরাইতে যাচ্ছি। হ্যাঁ এখন যে এই কার্ডটা আছে সেটা ঘোরাইতে যাচ্ছি। তো আমরা জানি যে আমাদের পিএসপিতে HTML সরাসরি কাজ করে না, সেটাকে কাজ করানোর জন্য আসলে অনেক ইয়ে করতে হয়। তো সেই কাজটা করব, যদিও এই লুপ দিয়ে ভ্যালু আনার কথা আমি আপনাদেরকে বলেছিলাম এবং আপনাদেরকে মনে হয়
বলছিলাম যে আপনারা এটা এনে দেখাবেন। তো যাই হোক, এখন সেই কাজটাই আমরা করবো আসলে। ওই সময় করলে আমরা কোয়েরি করে তারপরে দেন আনতাম, সেম প্রসেসেই আসলে আনতাম। এখন এটাকে আমি করে দিচ্ছি, লুপ শেষ করে দিচ্ছি। এখন এন্ড হোয়াইল, এখানে আমি আবার পিএসপিটা শুরু করব। ঠিক আছে, পিএসপি শুরু। ওকে, নো এন্ড হোয়াইল কন্ট্রোল এক্স, এটা এখানে। ওকে, এখন দেখেন কোনো এরর আছে, কে জানি এন্ট্রি নিবে, কে বাপ্পি ভাই। ওকে, এখন কিন্তু আমাদের কোডে এরর শো করে নাই, তাই না? তো এখন আমাদের যে কাজটা হবে, আমি যে ইয়েটা করব, যে কার্ডটা ঘোরাবো সেটাকে এখানে আমি শুধু দিয়ে দিব কন্ট্রোল এক্স, দেন এখানে পেস্ট। এখন কোনো এরর দেখায় নাই, তার মানে আশা করি ঠিক আছে। তো দেখি এখন আসলে কোনো পোস্ট ওটাই কোনো এফেক্ট করবে না এখন পর্যন্ত, কারণ আমার এসে কোনো মনে হয় কোনো পোস্ট নাই। 258 নম্বর লাইনে কি জানি একটা এরর দেখিয়েছে, এখন এররটা সলভ করতে হবে আমাদের। দুশো আটান্ন কই, 258 আমাদের 258 ইন্ডেক্স ডট পিএসপি অনলাইন 258, এখানে 258 নম্বর লাইনই তো নাই আমার কাছে। 258 এখানে এরর, হোয়াট ইজ দিস? এখানে কিসের এরর দেখালো? এই উপরে এখানে আমার এসেই কোনো সমস্যা থাকতে পারে। পিএসপি এন্ড পিএসপি, এখানে এন্ড হোয়াইল, সেভ, রিলোড। ও 255-তে এরর। আমি কি বলেছি, হ্যাভ পোস্ট, যদি পোস্ট থাকে তো আমার উচিত হবে এখন একটা পোস্ট ক্রিয়েট করে নেওয়া। পোস্ট কেমনে ক্রিয়েট করতে হয় বলেন তো? আমরা ওয়ার্ডপ্রেসে পরে দেখতেছি আমরা পোস্ট কেমনে ক্রিয়েট করে। পোস্ট, অল পোস্ট, দেখি কোনো পোস্ট আছে কিনা। আমাদের হ্যালো ওয়ার্ল্ড একটা পোস্ট আছে এখানে। হ্যালো ওয়ার্ল্ড যেহেতু আছে, তো একটা পোস্ট দিয়ে মোটামুটি কাজ করা যাবে, কিন্তু আমাদের ইরোডটা একটু দেখে নিই, ইরোডটা সলভ করতে হবে আমাদের। হোয়াইলের যে ইয়েটা আছে এখানে, হ্যাভ পোস্ট, যদি পোস্ট থাকে তাহলে দা পোস্টগুলো তুমি দেখাও। এটাই কোনো সমস্যা হয়তো। সেভ, কেন দিয়েছিলাম? হোয়াইল গেল কই আমার? কন্ট্রোল জেড হোয়াইল, এটা আর এটা দুটাকে যদি আমি রেখে দিই, আর এটার সাথে রিলোড। 153-তে একটা এরর আছে, 153 কোনটা? 53, এখানে পিএসপি এখানে শেষ। আনএক্সপেক্টেড কি? এন্ড হোয়াইল এর ভিতরে দিতে হবে। কপি,
পেস্ট, সেভ। এবার আশা করি হবে। দেখি আমরা নিচে যেটা করেছি সেটা কই, আমাদের কোনো ইয়ে কিন্তু আসে নাই, তাই না? আমাদের কোনো পোস্ট আসে নাই, কিন্তু আমাদের এরর দেখায় নাই। এখন আমরা যদি ইয়েটা দেখি, এখানে যেটা বলছে কোনো এরর এখানে নাই, তো এখন আমরা ইন্সপেক্ট করে দেখিনি কনসোল, কতগুলো ফাইলগুলো লোড হয় না। ঠিক আছে, আমরা আমাদের যে ইয়েটা আছে সেটা দেখি। তো এখন আমি যে কাজটা করব, আমাদের যে এইটুকু যে ব্লক আছে সেটাকে আমি কমেন্ট করে রাখবো। হ্যাঁ, এটাকে তো আমি এটা যা ছিল সেটাই আসলে আসছে এখন। হ্যাঁ, এটা যা ছিল সেটাই আসছে। এখন যে কাজটা হবে, আমার হোয়াইল লুপটা এখন শেষ হয়ে গিয়েছে। আমার এই সেকশনটা কোথায়, কন্টেইনার রোবক্স, আমার ডিভ, এটা এটা তো যেটা করতে হবে আমাদের, রিড মোর, এটা কি ছিল এখানে দেখিনি, রিড মোর এটা, দেন এখানে এটুকু অ্যান্ড এটুকু আমরা যদি কমেন্ট করে দিই তাহলে কি অবস্থা দাঁড়ায়, রিলোড। দেখেন আমাদের কিন্তু একটা ইয়ে আছে, কাট একটা আছে। কেন একটা আছে বলেন তো, একটা কাট কেন আছে বলেন তো? এখানে দেখেন পোস্ট একটা আছে, ঠিক আছে? যদি আমি পোস্টকে ডিলিট করে দিতাম তাহলে আসলে এই কার্ডটা আমাদের থাকতো না। যদি এটাকে আমি ডিলিট করে দিতাম, ওকে, দেখেন এখন কিন্তু আমাদের কোনো ইয়ে নাই। আওয়ার বুকস, সাপোজ এখানে যদি চান আপনি আওয়ার প্রোডাক্টস বা আওয়ার সার্ভিসেস, এগুলো যদি দিতে চান তো এখানে দিতে পারেন, বা যেটা পোস্ট করবেন আসলে সেটাই এখন চলে আসবে। এই কাজটুকু বুঝতে পেরেছেন আপনারা? হ্যালো, এটা কিন্তু আসলে আজকের আমাদের মেন কাজ। হোয়াইল হ্যাভ পোস্ট, দা পোস্ট হবে না, না ঠিক আছে, এখন ঠিক আছে। আপনারা যারা আছেন বুঝতে পেরেছেন এটুকু? হ্যালো, কথা বলেন একটু, বুঝতে সমস্যা হলে আমি আবার বুঝিয়ে দিই। ও, মাহফুজ ভাই বলে জি। জেরিন তাদের কি অবস্থা? জুয়েল পারভেজ ভাই আছেন, তবে ইলিয়াস সোহান আছেন। একটু আগে দেখলাম ইয়ে আসছিল, জসিম জসিম কই গেল? তো দেখেন এখানে আমরা যতগুলো পোস্ট দিব ততগুলো পোস্ট আসতেই থাকবে। তো এখন আমরা যে কাজটা করব, আমরা আগে যে কাজ করেছি সেটাই করব। আমরা পোস্ট ক্রিয়েট করে নিব। হ্যাঁ, আমরা পোস্ট নিব, অল পোস্ট নয়, আমাদের কোনো পোস্ট নাই। এখন আমি অ্যাড নিউ করতেছি, নতুন পোস্ট আমি ক্রিয়েট করব। সাপোজ আমি লরিন থেকে নিয়ে নিব, লরিন, আমাদের এটা আসুক। লরিন থেকে আসলে কন্টেন্ট নিব, অ্যান্ড আমরা ইমেজগুলো অন্য যেখান থেকে ইচ্ছা নিয়ে নিব, কোনো সমস্যা নাই। লরিন লরিন থেকে কন্টেন্ট নিব। হ্যাঁ, ওকে। তো আমরা কপি পেস্ট করে একটা পোস্ট দিয়ে দিই, তারপর এখানে কিছু লিখবো, সাপোজ এইটুকু লিখবো, কপি দেন পেস্ট। ওকে, ওকে। তো এখন কি ব্যাপার, স্ক্রলিং হয় না কেন? এখন এখানে ডকুমেন্টসের ভিতর কি আছে, এক্সার্ট নামে একটা অপশন আছে, এটা আমরা দেখব। পারমালিঙ্কস আছে, আরও কি কি জানি আছে, তাই না? তো এখন আমরা এটাকে যদি পাবলিশ করে দিই তাহলে আমাদের কি আসবে, একটা সাপোজ আমি একটা পাবলিশ করব, একটাকে পাবলিশ করে দিই। আমি একটাকে পাবলিশ করে দিচ্ছি। হ্যাঁ, ওকে। রেসপন্স ইজ নট ভ্যালিড, জেসন রিকোয়েস্ট কি পাবলিশ,
পাবলিশ কি হয়েছে? এখানে আমি রিপ্লেস দিলে আসলে বুঝতে পারবো। এখানে যদি একটা আসে তো বুঝবো পাবলিশ হয়েছে। হ্যাঁ, একটা এসেছে, তার মানে আমি একটা পাবলিশ করতে পেরেছি। আমি যতগুলো দেবো আসলে একই ইয়ে আসবে, কারণ আমি ভিতরের কন্টেন্টটা চেঞ্জ করি নাই। হ্যাঁ, ভিতরের কন্টেন্ট চেঞ্জ করি নাই। অল পোস্ট লিভ, এখানে কপি পেস্ট করা যায় না, এটা ডুপ্লিকেট, এডিট কুইক, এডিট ভিউ, না আমি পাখি বাজিয়ে আসলে হচ্ছে না, কপি পেস্ট দিয়ে কাজ হচ্ছে না সব জায়গায়। তো আমি একই পোস্টে যদি বারবার করে দিই কোনো সমস্যা নেই, একই পোস্ট আমি বারবার করে দিচ্ছি। এটাই আমি দিয়ে দিচ্ছি কপি, দেন এখানে আমি পেস্ট করে দিব। হ্যাঁ, এখানে কিন্তু একটা বিষয় আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা, এখনও সেই ইয়েটা ফাংশনটা আমি লিখিনি। পেস্ট, আমাদের ভিডিওটা চলে, ওকে ভিডিওটা চলতেছে, তো এটাও পাবলিশ করে দিলাম আমি, পাবলিশ। ওকে, এটা দুটো পাবলিশ করলাম, আর একটা করবো অ্যাড নিউ, এখানে আরেকটা দিয়ে দিই, এটা কপি, দেন এটা পেস্ট, আমি ডামি কন্টেন্ট দিয়ে দিচ্ছি, কপি, দেন আমরা পেস্ট কোথায়, এখানে তিনটা পোস্ট আমরা করে নিচ্ছি, তিনটা পোস্ট, পাবলিশ। এখন যদি আমি এটাকে রিফ্রেশ দিই বা রিলোড করি, রিলোড করলে আমরা কয়টা পেয়েছি? তিনটে পেয়েছি, তাই না? তিনটে পেয়েছি না? এখানে মনে হয় 1 2 3 4, আরও দুটো করে নিই তাহলে আসলে ভালো দেখা যাবে। যদি মেবি 4টে, আমি একটু কোডটা দেখে নিই। এখানে হয়ে গেল কোডটা, LB3 3 3 9, আরেকটা পোস্ট করে নিই তাহলে যাতে এটা ভরে যায়, তাই না? কিন্তু এখানে দেখেন আরেকটা মজার ব্যাপার, দেখেন এখানে কিন্তু এটার জন্য আলাদা ইয়ে করা ছিল, কই আমি কমেন্ট করে রেখেছি যেগুলো, এখানে LD কিন্তু এটা 6 ছিল, এটা অনেক বড় ছিল, মোটামুটি বড় সাইজের ছিল। তো আমি ডাইনামিক যেহেতু করবো সবগুলো একই ডিজাইনে রাখবো। তো ওকে, আমরা আরেকটা পোস্ট করে নিব। ওকে, কপি, দেন অ্যাড নিউ, পেস্ট, একই কাজ বারবার করতেছি, কপি দেন পেস্ট। এই ডাটাগুলো কিন্তু সম্পূর্ণ ডাটাবেস থেকে আসতেছে, সম্পূর্ণ ডাটাবেস থেকে এই পোস্টগুলো করতেছি, এই পোস্টগুলো আসতেছে, ঠিক না? দেখেন 4টে দিলাম, 1 2 3 4, এখন মোটামুটি একটা ইয়ে আছে। এরপর আপনি ইচ্ছা করলে যে কোনো কাজ করতে পারেন। তো এই ছবিগুলো তো আমি আসলে রাখবো না, এই ছবিগুলো আমি সবই ডাইনামিক করবো, এগুলো কেন আমি স্ট্যাটিক রাখবো, এগুলো কেন এরকম রাখবো? তো এই জন্য আমার যে কাজটা করা লাগবে, আমি তো ইমেজ ইনসার্ট করি না, এখানে থাম্বনেইল নামে একটা অপশন থাকার কথা ছিল, তাই না? আইএমজি থাম্বনেইল নামে একটা অপশন থাকার কথা ছিল, সেটা নাই। তো সেটা আমি আবার ইয়ে করবো। সেটার জন্য যে ইয়েটা আছে আমার, দেখেন এখানে অ্যাড থিম সাপোর্ট, আবার অ্যাড থিম সাপোর্ট দিতে হবে, অ্যাড থিম সাপোর্ট। যেটা করবো আমি, এখানে দেখেন পোস্ট থাম্বনেইলস, পোস্ট থাম্বনেল, শুধু এটুকু লিখে দিব। এখন দেখি আমাদের যদি নতুন পোস্ট করতে যাই তাহলে আশা করি আমাদের থাম্বনেইল ইমেজ, মানে আমাদের এই ইমেজটা সাপোজ থাম্বনেইল, মানে এই ইমেজটা আমরা দেখাবো, ঠিক আছে? সেটা করতে চাচ্ছি। দেখি এখন যদি আমি এখানে রিফ্রেশ দিই, অ্যাড নিউ পোস্ট, অ্যাড নিউ যদি করতে যাই, লিভ সাইড করে দিই, কোনো সমস্যা নাই। তো এখন ব্লক নেই, ডকুমেন্ট পারমালিঙ্ক থিম, এখানে তো একটা ইয়ে আসার কথা ছিল, আমরা থাম্বনেইল দিই না, সেই থাম্বনেইলটা আসার কথা ছিল, কই গেল সেটা? এটা কই গেল?
এক্সাক্ট ট্যাগস ক্যাটাগরিজ পারমালিঙ্কস এগুলো না, স্ট্যাটাস অ্যান্ড ভিজিবিলিটি আসে নাই, কারণ আসলে আমি থাম্বনেলটা কোথায় ব্যবহার করব সেটা আমি আসলে বলে দেই নাই, এই কারণে মেবি আসে নাই। তো থাম্বনেলটা আমি কোথায় ব্যবহার করব বলেন তো, এই থাম্বনেলটা কোথায় ব্যবহার করব আমরা? বলেন। হ্যালো, আপনারা একটু কথা বলেন, আমরা থাম্বনেলটা কোথায় ব্যবহার করতে চাই? সাপোজ এখানে থাম্বনেল আমার ব্যবহার করার মেইন উদ্দেশ্য আমার যে আমি এই যে এখানে যে ইমেজগুলো আছে এইগুলো আমি ডাইনামিক্যালি নিয়ে আসবো, ঠিক আছে? ডাইনামিক্যালি যে ইমেজটা থাকবে এখানে এই ইমেজটা শো করবে। সাপোজ কি বলবো, এখান থেকে আসলে আমি পোস্ট করে দিব, যেখানে থাম্বনেইল হবে সেটা এটা থাম্বনেইল হলে তারপরে তুমি এই ইমেজটা, যে ইমেজটা থাম্বনেইল হবে সেটা তুমি এখানে দেখাও, সেটা বলে দিব। তো কোথায় থাম্বনেইল করব সেটা আমি এখনই করব। তো এখন এটুকু করার আগে আমি মেইন যে কাজটা আমি আপনাদের বোঝাতে চাই সেটা হচ্ছে যে এই হোয়াইল লুপটা আপনারা একটু করে দেখেন। হোয়াইল যে লুপটা আমি করেছি এটুকু আপনি একটু করে দেখেন, একবার যদি করতে পারেন তো আশা করি আর সমস্যা হবে না। একবার করতে পারলে এটুকু আর সমস্যা হবে না। এটুকু আপনারা একটু করেন, তারপর আমি থাম্বনেইল ইমেজ মানে এই ইমেজগুলো আমি যেটা দিব সেটা আসবে, হ্যাঁ সেটা আমি যেটা দেবো সেটা আসবে, সেই কাজটা করব। এবং এই পোস্টগুলো কিন্তু ডাইনামিক্যালি আসতেছে, কিন্তু এটা কিন্তু স্ট্যাটিক একটা পোস্ট দিয়ে দিয়েছি আমি। যেখানে যে পোস্টটা দিয়েছি এটা একটা স্ট্যাটিক পোস্ট, কিন্তু লোকেশন ঠিক আছে, কিন্তু মেইনলি এটা ঘুরতেছে এ কারণে যে আমার 4টা পোস্ট আছে এই জন্য। ওকে, আপনারা এই কাজটুকু করেন। এই ইসের আমি আমার যে লুপের কাজটা আছে সেটুকু আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, কপি। দেন আমাদের যে এটা আছে এখানে এন্ড হোয়াইল সম্পূর্ণ আশা করি গেছে। আমাদের যে চ্যাট বক্স আছে, ইসের চ্যাট বক্স, সেখানে আমি দিয়ে দিচ্ছি। আমি আমার ইসেও দিয়ে দিতে চাই, ফেসবুক ইয়েতে। হ্যাঁ, এখানে কিন্তু আমি ভিতরে আসছিলাম, তো আমি ভিতরে আসতে চাই না। এখানে দেখেন যে ইয়েটা আছে, এইটা সাপোজ আপনি যদি আপনার ইয়েটা আপনি যেটা করলেন লুপের মাধ্যমে যেটা আনলাম আমি, সেটা যদি এটা ধরেন, এবং এটার কিন্তু একটা ইয়ে আছে, মানে সিঙ্গেল পেজ আছে এবং এর ডিটেলস আছে। ডিটেলসের জন্য এটাকে সিঙ্গেল পেজে পাঠিয়ে দেওয়া হয়। দেখেন সিঙ্গেল পেজে গেলে এর ইসের ইমেজ আছে, তারপরে ডিটেলস, আরও অনেক ডিটেলস আছে, সেটা আমরা করব। এবং আরও যদি চাই এখানে কমেন্টের কোনো সেকশন যদি রাখতে চাই সেটাও আমরা দেখবো ইনশাল্লাহ। ওকে, আপনারা এই কাজটুকু করেন। এই লুপের কাজটুকু আসলে মেইন, হ্যাঁ লুপের কাজটুকু যদি করতে পারেন বাকি কাজটুকু আসলে কোনো কাজ নেই। 2-1টা কোড আছে, কোডগুলো একটু মুখস্থ মনে রাখলে আসলে হয়ে যাবে। হ্যাঁ, কোডগুলো মনে রাখলে হয়ে যাবে, ওটা কোনো সমস্যা হবে না আশা করি। ওকে, এটুকু করেন, করে তারপরে আমাকে একটু জানান, হ্যাঁ চ্যাট বক্সে জানাবেন। এই কাজটুকু আশা করি সবাই করবেন, এটুকু আসলে অনেক অনেক কাজে লাগবে। আমাদের এখানে তাহলে যেটা লাগবে
আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। এটা হচ্ছে আমাদের হেডার, ডাব্লিউপি কন্টেন্ট, থিমস, এটা পোর্টফোলিও, এটা আসলে না, এটা না আমাদের পোর্টফোলিও, এটা না। ওয়ার্ডপ্রেস, এর ভিতর বেসিক থিমস, ডাব্লিউপি কন্টেন্ট, থিমস, হ্যাঁ থিমস অ্যান্ড এটা সিএমডি কোড ডট। হ্যাঁ আমাদের এসেছে। আমরা ইসের ভিতর কাজ করতেছিলাম, ইন্ডেক্সের ভিতর কাজ করতেছিলাম, সেই লুপটা কই গেছে আমাদের, লুপ, এটা হচ্ছে আমাদের লুপ, এখানে বুকসে এটা শেষ। এখন আমাদের এই কন্টেইনার এখানে শেষ, ডিভ এগুলা কি, এই ডিভ এখানে শেষ। এটা কিসের, রো বক্স কন্টেইনার রিড মোর, এখানে আমরা একটা করে দিব, এটা থাক রিড মোর, এটা একটা বাটন বানিয়ে দিব। তো আমরা এখন এটা ইমেজটা পাওয়ানোর জন্য যেটা লিখতে পারি, কি বারবার এটাই ইমেজটা কিন্তু আপলোড করতে পারতেছি না, এর কি এটা সমস্যা হয়েছে। তো আমরা একটা করেছিলাম, দেখেন অনেক পোস্ট দিয়েছি, আমরা 3টা 4টা পোস্ট দিয়েছি। এখন এই টেক্সটটা আমরা চাই নিচে আসুক, টেক্সট যেটা আছে ইমেজেরটা পরে দেখি, ইমেজ তো আমরা করতে পারি নাই। আমরা যে ছিল, ভিডিও চালু আছে, আচ্ছা এখান থেকে কই আমাদের ড্যাশবোর্ড, এটা ড্যাশবোর্ডে যদি যায়, আমাদের যে পোস্টগুলো আছে, আমরা যদি পোস্টগুলো দেখি, ওয়াল পোস্ট, অনেকগুলো, এই যে আমরা যে ইয়েগুলো দিয়েছি, টাইটেল, হ্যাঁ দেখেন এখানে টাইটেল লেখা আছে, টাইটেলটা আমরা সাপোজ আনবো আমাদের নিচেই, হ্যাঁ সাপোজ এটার জন্য আমরা কি করতে পারি, আমাদের যে লুপটা চালিয়েছি, আমার কই গেল লুপটা, হ্যাঁ এটা আমাদের লুপ, এই লুপ সাপোজ এটা আমাদের ইমেজ আছে, এটার শেষ, এখানে যদি আমি টাইটেল আনতে চাই, ঠিক আছে, টাইটেল আনতে হলে আমরা শুধুমাত্র সাপোজ একটা এর ভিতরে যদি একটা H4 দিয়ে দিই, H4 এর ভিতরে সাপোজ টাইটেল আনবো, টাইটেল আনতে হলে পিএইচপি ট্যাগ দিব, পিএইচপি ট্যাগ দিয়ে ট্যাগ ক্লোজ, দেন লিখবো দি টাইটেল, দ্য টাইটেল, বিফোর এগুলো দিব না, আমরা প্যারামিটার পাস করাবো না। যদি শুধু টাইটেলটা দিয়ে দিই, তাহলে আমাদের এটা একটু রিলোড করে দেখি, দেখেন আমাদের কিন্তু সবগুলোর টাইটেল চলে এসেছে, তাই না? শুধুমাত্র আমরা একটা দিয়ে সবগুলো টাইটেল আনতে পেরেছি। এখন আরেকটা আছে আমাদের, H2 ডিভের ভিতর, এটা থাক, ডিভের ভিতরে আরেকটা নিব। আমাদের অনেক টেক্সট লিখেছিলাম, তাই না? অনেক টেক্সট আমরা লিখেছিলাম, সেই টেক্সট যদি আমরা দেখাইতে যাই, তাহলে একটা আছে, সেটা হলো দ্য কন্টেন্ট। হ্যাঁ, যদি সব করতে চাই, সব কন্টেন্ট দেখাইতে চাই, সেটার জন্য পিএইচপি দ্য কন্টেন্ট, কমেন্ট নয়, কন্টেন্ট, দ্য কন্টেন্ট, হ্যাঁ কন্টেন্ট, দেখি আমরা কন্টেন্টটা দেখতে পারি কিনা, আমরা যা লিখেছি আর কি সেটা। কিন্তু আমাদের স্টাইলটা দেখেন ভেঙে গেছে, এটার আসলে অনেক কন্টেন্ট লিখেছি আর এটার কম লিখেছি, এই জন্য আসলে স্টাইল ভেঙে গেছে, এটা কোনো স্টাইল আসলে হয় নাই। তো এখানে আমরা একটা ব্যবহার করতে পারি, দ্য কন্টেন্ট ছাড়া আরেকটা আছে দ্য এক্সার্ভড, হ্যাঁ দ্য এক্সার্ভড, এক্সার্ভড, হ্যাঁ এটা আমরা ব্যবহার করতে পারি। এটা দিলে আশা করি সেমিকোলন, আর এখানে একটা সেমিকোলন,
এক্সাম্পলটা আমি আপনার দেখেন আমি বোঝাচ্ছি, আসলে সব কন্টেন্টই চলে এসেছে, কিন্তু আমি চাই সব কন্টেন্টগুলো দেখাবো সিঙ্গেল পেজে। হ্যাঁ, এখন মোটামুটি একটা ইসে এসেছে, কিন্তু এরকমও আমরা রাখবো না। এখানে এখানে দেখেন আরও আছে, সেটা দেখাচ্ছে, তাই না? তো এখানে আমরা রিড মোর করে রেখে দিতে পারি, একটা রিড মোর বাটন দিয়ে আমরা সিঙ্গেল পেজে পাঠিয়ে দিতে পারি, সেটা করব আমরা। তো আমরা এক্সাম্পলটা আবার একটু দেখে আসি। এখানে ড্যাশবোর্ড যেটা আছে, আমরা যদি অল পোস্ট দেখি, অল পোস্টে যে এটা আছে, যদি আমরা যে কোনো একটা এডিট করি, কুইক এডিট না, শুধু সরি এডিট করি, এখানে দেখেন এক্সাম্পট নামে একটা অপশন আছে, তাই না? এখন এক্সাম্পটটা হচ্ছে আপনি যতটুকু কন্টেন্ট ওখানে দেখাবেন, ঠিক আছে, কপি হয়ে গেল, ডকুমেন্ট ট্যাগ দিব না, এক্সাম্পট, হ্যাঁ, এটা সাপোজ ওইটুকু আমি ওখানে দেখাতে চাই। যদি আমি সেভ দিয়ে দিই, আপডেট করে দিই, আপডেট দিয়ে আমি রিলোড দিই, কোনটাই দিয়েছি দেখেন, এটাই আমি মেবি দিয়েছি, এটা কিন্তু যতটুকু লিখেছে ফর্ম পর্যন্ত চলে এসেছে, তাই না? দেখি, যদি দেখি আবার ওখানে ফর্ম পর্যন্ত চলে এসেছে, এটা হ্যাঁ ফর্ম পর্যন্ত চলে এসেছে, এটুকু আমরা যতটুকু দিয়েছি ততটুকু এসেছে। তো আমরা এখন যে কাজটা করব, প্রতিটা পোস্টের এটা আমরা একটু এডিট করে দিব, এডিট করে একটু টেক্সটটা শর্ট করে দিব। সাপোজ কোনটা করেছিলাম, এটা যদি করি এডিট, আমি এটুকু রাখতে চাই, কপি এক্সাম্পট, এখানে এই যে এক্সাম্পট, ওকে, আপডেট, আরও কিছু পোস্ট, অল পোস্ট, লিভ, এটা এডিট, দেন আমি এখান থেকে দিয়ে দিলাম আমার যতটুকু আর কি, অল্প দেখাবো, বাট যে বেশি দেখতে চাই তাকে বেশিও দেখাবো, সেই অপশনটা আমরা রাখতে চাচ্ছি। আপডেট, ওকে, তারপর আরেকটা আছে, লাস্টেরটা করে দিই যাতে স্টাইলটা আমাদের ঠিক থাকে। এমন একটা সিস্টেম যে আপনি শুধুমাত্র একটা কার্ডের স্টাইল করবেন, একটা কার্ডের ডিজাইন করবেন, বাকি কাজটা সে অটোমেটিক করে নিবে। হ্যাঁ, কপি, দেন ডকুমেন্ট এক্সাম্পট, ওকে, আপডেট, ওকে। এখন এটাকে যদি আমি রিফ্রেশ করি, এখন দেখেন আমাদের ইয়েগুলা মোটামুটি একটা ঠিক পজিশনে মোটামুটি আছে, তাই না? তো এখন বিষয়টা হচ্ছে যে আমরা এখানে এটার কিন্তু একটা লিঙ্ক করিয়ে দিতে পারি, যে লিঙ্কের মাধ্যমে আমরা সিঙ্গেল পেজে চলে যাব। সিঙ্গেল পেজের কাজটা আমরা করব, এখানে এটার একটা লিঙ্ক দিতে পারি, বা এখানে নিচেও আমরা কিছু রাখতে পারি। তো আমরা সেটুকু দেখি যে আমরা যে কি দিয়েছিলাম, টাইটেল দিয়েছিলাম, তাই না? টাইটেলে যদি একটা অ্যাঙ্কর ট্যাগ দিয়ে দিই তাহলে কি হবে? অ্যাঙ্কর, এই স্টেপের ভিতর, এই টু এর ভিতর অ্যাঙ্কর দিয়ে দিই, অ্যাঙ্কর, হ্যাঁ অ্যাঙ্কর। দেন এই স্টেপ দিব, মনে করেন পিএইচপি দিব, যেহেতু পিএইচপি দা পারমালিঙ্ক দা পারমালিঙ্ক, এটা দিলে আমাদের যে প্রত্যেকটা কি বল, পোস্টের যে আলাদা একটা আইডি আছে, সেই আইডি ধরে চলে যাবে সেই সিঙ্গেল পোস্টে, যদি আমরা সিঙ্গেল এটা কাজ করতে পারি। ওকে, দেখি, দাও, ওকে। আমরা এই কাজটা দিয়েও করতে পারি, আইএমজির এখান থেকেও করতে পারি কিন্তু। হ্যাঁ, আইএমজি এটা যদিও আমরা আনতে পারি নাই, এটা আইএমজি দিয়ে করতেছি না, এটা দিয়েই করতেছি। বা আরেকটা অপশন আছে আমাদের,
আমরা বানাইতে পারি নতুন নতুন করে এখানে ট্যাগলাইন বানিয়ে নিয়ে তারপরেও আমরা কাজ করতে পারি। এখানে দেখেন কি জানি বলে এডিটর হেল্প অপশন একটা পেয়ে যাবেন, কাস্টম ফিল্ডস। এই কাস্টম ফিল্ড দিয়ে কাজ করতে পারি। তো কাস্টম ফিল্ডে আমি আপনাদের দেখাবো। এর মাঝে আপনাদের কাজ হবে যে আপনারা এই কন্টেন্টগুলা আমি যেরকম দেখালাম এইভাবে দেখিয়ে দিবেন। দেখেন পারমালিঙ্ক দিয়েছি, টাইটেল দিয়েছি, এক্সার্ভ দিয়েছি। এই দুটার একটু কাজ করেন আপনারা 10 মিনিটের জন্য। হ্যাঁ, ওকে। ওকে, এখন আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে এই পোস্টগুলা সিঙ্গেলে দেখাবো। আমি তো এখানে যে ইয়েটা হলো কই গেল, এটা 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 তো আমি অল্প পোস্ট দেখাচ্ছি, তাই না? এখানে পোস্টের ইসের ভিতর অল্প পোস্ট দেখাচ্ছি। তো এখন নেক্সট আমার যে কাজ হবে, দেখেন এটা কিন্তু অ্যাঙ্কর হয়ে গেছে। হ্যাঁ, নিচে কিন্তু দেখাচ্ছে নিচে দেখাচ্ছে আপনার টাইম দেখাচ্ছে, তারপরে এর একটা আইডি ধরে গেছে। ঠিক আছে, এটা একটা আইডি ধরে আসলে ইয়েতে গেছে। তো আমার কাজ হবে এটা একটা সিঙ্গেল পেজে আসলে শো করানো। হ্যাঁ, তো আমি যদি দেখি এখানে সিঙ্গেল নামে কোনো ইয়ে আছে কিনা, বুকস কন্টেন্ট বুকস, এটা কি ছিল? আবার বুক সিঙ্গেল একটা পেজ দরকার ছিল আমাদের। সিঙ্গেল কন্টেন্ট দেখানোর জন্য কি কোনো ইয়ে আছে? এটাই অ্যাবাউট কন্টেন্ট, কন্ট্যাক্ট, লাইব্রেরি, এটা কি? লাইব্রেরি। ঠিক আছে, আমরা সিঙ্গেল পেজটা এটা থেকে নিচ্ছি না। সিঙ্গেল পেজটা আমরা যেমন আছে এমনই মোটামুটি একটা ইয়ে করে দিচ্ছি। তো আমাদের সিঙ্গেল নেওয়ার জন্য দেখেন আমরা যে স্টার্টার থিম করেছিলাম সেটা যদি আপনারা দেখেন, মেইনলি আমি যেটা বোঝাতে চাচ্ছি যে স্টার্টার থিমে কী কী থাকে সেগুলো কীভাবে হ্যান্ডেল করবেন। বেসিক থিম, ডাব্লিউপি কন্টেন্টের ভিতর থিমসের ভিতর যে বেসিক 2 নামে যে থিমটা বানিয়েছিলাম, দেখেন এখানে ফাংশন, তারপরে সিঙ্গেল নামে, হ্যাঁ সিঙ্গেল ডট পিএসপি, এখানে সিঙ্গেল নামে দেখেন একটা ইয়ে আছে। যদি আমি এডিট করে দেখি, দেখেন এখানে কি কি জানি আছে নেভিগেশন বারটার দিয়ে, গেট হেডার, গেট ফুটার, আমি এটুকুই কপি করে নিতে পারি। সাইড বার যেহেতু আমাদের নাই, সাইড বারটা করে দিব। পিএসপি ক্লোজ করে নাই কেন? গেট হেডার, গেট ফুটার, ওটা তো শেষ লাস্টে, আর এটা ক্লোজ না করলেও সমস্যা না। ওকে, যাই হোক, এটুকুই আমি কপি করে নিয়ে যাচ্ছি। আমি তারপরে বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমি সিঙ্গেল ডট পিএসপি নামে একটা ফাইল বানাবো, সিঙ্গেল ডট পিএসপি। হ্যাঁ, পেস্ট। এটা গেট হেডার, গেট ফুটার, ওকে। দ্য পোস্ট নেভিগেশন বার বানানো আছে। আসলে নেভিগেশন বারটার এগুলো মোটামুটি এগুলো করাই থাকবে, কোনো সমস্যা হবে না আমাদের। এন্ড হোয়াইল, তো এটাকে আমরা চালায় দেখতে পারি। সিঙ্গেল ডট পিএসপি, আমরা সাইড বারটা নাই, এটা আসলে আসবে না, সাইড বার নাই। গেট হেডার, গেট ফুটার, এটাকে আমরা কেটে দিচ্ছি। ম্যাক্সিমাম কমান্ড দিয়ে আসলে আমরা পেয়ে যাব। তো আমরা যদি চালাইতে চাই এই ফাইলটা, এটা বেসিক থিম, এটা তো চলতেছে ইন্ডেক্স, তাই না? যদি আমরা সিঙ্গেল লিখি চলবে নাকি? সিঙ্গেল ডট পিএসপি, কি লিখছি রে, সিঙ্গেল ডট পিএসপি, না সিঙ্গেলটা আসে নাই। তো যাই হোক, সিঙ্গেল এটা আসে নাই,
সমস্যা নাই। আমি যদি এটাতে ক্লিক করি, আমার এটা আমার অ্যাঙ্কর, এটাতে যদি আমি ক্লিক করি, এখন কিন্তু এসেছে। এটা কিন্তু সিঙ্গেল পেজ। হ্যাঁ, দেখেন কমেন্টের জন্য একটা দেওয়া আছে, তারপরে পোস্ট নেভিগেশন কি জানি দেওয়া আছে। তো আমরা ডিজাইনটা আপাতত করতেছি না। এটা কিন্তু পোস্ট দিলে পোস্ট হয়ে যাবে, মানে কমেন্ট দিলে কমেন্ট হয়ে যাবে। ডিজাইনটা আমরা এখন দেখতেছি না। আমরা দেখি মানে ওয়্যার ইউ ক্যান গেট সামওয়ান, এখানে কিন্তু আমরা যে আসলাম, এখানে আমাদের ওই যে ডিটেলস আছে, ডিটেলসটা আসলে আসার দরকার ছিল এবং ডিটেলসটাই আসলে আসবে। হ্যাঁ, তো আমরা সেজন্য যা যা লিখবো, আমরা চাইলে এই পোস্টটা কখন হয়েছে, কখন এই পোস্টটা করা হয়েছে সেটা আসলে আনতে পারবো। এবং এটা আসলে এটার আইডি, হ্যাঁ, এই আইডি ধরে এটা সাবমিট হয়েছে, এটা সেভ হয়েছে। হ্যাঁ, ওকে। এখন আমরা কমেন্টের জন্য কী লেখা আছে আমরা একটু দেখি। যদি দেখেন নেভিগেশন হ্যাভ পোস্ট, ওয়াইল হ্যাভ পোস্ট, যদি পোস্ট থাকে দা পোস্ট গেট টেমপ্লেট, এটুকু আমাদের দরকার নেই। মেইন আমরা গেট হেডার, গেট ফুটার, ওকে। এন্ড হোয়াইল লুপটা আমরা আপাতত রাখছি না, আপাতত এটাকে কমেন্ট করে রাখি, এটা আমাদের আপাতত দরকার নাই। আমরা ডিজাইনটা আমরা অন্য একটা টেমপ্লেট নিয়ে সেটাই ডিজাইন করব। এটা সিঙ্গেল পেজটা আসলে নাই। ওকে, আমাদের এটা হচ্ছে সিঙ্গেল পেজ, ঠিক আছে। তো এখন যেটা করব আমি, সেটা হচ্ছে আমি যদি চাই যে টাইটেলটা কি সেটা জানতে। হ্যাঁ, তো টাইটেলটা আমরা তো আগেই দেখেছি, দ্য আন্ডারস্কোর টাইটেল, দ্য টাইটেল। ওকে, টাইটেলটা আনলাম, আবার আনলাম, আগেও একবার এনেছি দ্য টাইটেল। তারপরে যদি আপনি চান কোন টাইমে এটা হয়েছে, ক্রিয়েট হয়েছে সেটা দেখাইতে, দি টাইম লিখতে পারেন আপনি। দ্য টাইম, টাইমের ভিতর আপনি অনেকগুলো প্যারামিটার পাস করে দেবেন, টাইম ফাংশনের যেগুলো প্যারামিটার আছে সেগুলো। সাপোজ আমি যদি এম দিই, তারপরে মান্থ, ডে অ্যান্ড ইয়ার, ঠিক আছে, এটা আমি পাস করে দিলাম, ঠিক আছে। তো এটা যদি আমি একটু রিফ্রেশ দিয়ে দেখি, এখন ভিতরে কি চলে যায় নাকি আল্লাহ জানে। এসেছে, দেখেন, হ্যাঁ এসেছে। তো আমাদের ডিজাইন আসলে ঠিক নাই, এই জন্য এমন হচ্ছে। আমি এখানে কিছু বিআর ট্যাগ দিয়ে দিতে চাই, বিআর, 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 বিআর। ওকে, ওকে, আমাদের এটা এসেছে, আমরা যা চেয়েছি এটা এসেছে। হ্যাঁ, তো এখন আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে বিআরএস, আমরা কি নিয়েছি, টাইটেল নিয়ে এসেছি অ্যান্ড টাইম নিয়ে এসেছি। এখানে আমরা আরও নিয়ে আসতে পারি ট্যাগ অ্যান্ড ক্যাটাগরি। সেম ওয়েতে আমরা যদি ক্যাটাগরি দিই, ক্যাটাগরি আসবে, আর ট্যাগ, যদি আমরা কোনো ট্যাগ ব্যবহার করি সেই ট্যাগও চলে আসবে। ওকে, ওকে, দ্য টাইটেল অ্যান্ড দ্য ট্যাগ, আমরা ট্যাগ অ্যান্ড টাইটেলের কাজটা আসলে জানি। স্টাইলটা আমরা পরে করবো, সমস্যা নেই, স্টাইল পরে করবো। হ্যাঁ, আমরা আনক্যাটাগরিজ আর এসেছে। তো আমরা তার টাইটেল, ট্যাগ, ক্যাটাগরিতে একটা দিতে পারি আমরা যদি চাই। সাপোজ একটা ইসের ভিতর রাখি, এই স্পোর্টের ভিতর রাখি ক্যাটাগরি, কন্ট্রোল এক্স,
ক্যাটাগরিটা আমরা এভাবে দেখাইতে পারি, পেস্ট। Ctrl X, পেস্ট। এটাকে আমরা ইকো করে দিতে পারি। যাই হোক, আমরা ক্যাটাগরিতে দিতে পারলাম। HTML এর সমস্যা হচ্ছে HTML পর আমরা যখন ডিজাইন করবো তখন ঠিক করে দিব কোনো সময় ক্যাটাগরি তার ট্যাগ। তো এখন আমাদের যে মেইন কাজটা হবে সেটা হচ্ছে একটা HR, দেন আমরা যে কন্টেন্ট ইকো HR। হ্যাঁ, এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে দা কন্টেন্ট নামে যে ইয়েটা ছিল আমরা আগেও পাস করেছিলাম সেটা এখানে পাস করে দিব। ওকে, সেভ। এখন যদি আমরা দেখি এখন দেখেন আমাদের ইগুলো চলে আসছে, তাই না? আমাদের যত কন্টেন্টগুলো চলে আসছে। এখন যদি আমরা ইসে যাই, দেখেন সাপোজ এখানে আমরা ইমেজও আনতে পারতাম, কি একটা index.php-তে যদি আমরা চলে যাই, সাপোজ আমাদের বেসিক থিমস ওয়ার্ডপ্রেস, এখানে যদি চলে যাই, এখন যদি আমরা সিঙ্গেল পোস্টগুলো দেখি, দেখেন এখন এটা দেখবো, সাপোজ এটা গেলে এটাতেই চলে যাবে। এখানে আইডিটা চেঞ্জ হয়ে গেল, দেখেন এখানে কন্টেন্টও চেঞ্জ হয়ে গেল। তো এখন আরেকটা আছে, আমরা যে এটা ব্যবহার করলাম, আমরা কমেন্ট দিতে পারি। এখানে কমেন্টের জন্য যে এটা ছিল ইফ কমেন্ট ওপেন কমেন্ট টেমপ্লেট, কি জানি ছিল, এটা যদি ওপেন করে দিই আমি, কমেন্ট ওপেন কমেন্ট টেমপ্লেট দিলেই আসলে এই কমেন্ট টেমপ্লেটটুকু এইটুকু দিলেই আমাদের কমেন্ট নামে একটা পোস্ট চলে আসবে, কমেন্ট নামে সরি একটা ফিল্ড চলে আসবে শুধু কমেন্টটা দিলে। দেখেন এখানে কমেন্ট আসলে চলে আসছে। এখন কমেন্ট দিলে চলে আসবে। তো আমাদের যেহেতু বিদ্যুৎ চলে গেছে, সেহেতু এই কমেন্ট ফিল্ড কাস্টমাইজেশন অ্যান্ড কমেন্টের ডিজাইন, তারপরে সিঙ্গেল পেজ ডিজাইন, এগুলো আমি কালকে দেখিয়ে দিব। এখানে যদি আমি কমেন্ট করি, সাপোজ পোস্ট কমেন্ট করলে দেখেন কমেন্ট করলে একেবারে ডাইনামিক্যালি কখন কমেন্ট করেছি এবং কী লিখেছি সেটা অটোমেটিক চলে আসছে, এবং অ্যাডমিন ইউজারের নাম সহ, ইউজার নেম সহ কমেন্টটা চলে এসেছে। হ্যাঁ, যে ইসেই যাবেন সেখানে আসলে এটা চলে আসবে। ওকে, লিভ রিপ্লে কমেন্ট করলে আসলে আসবে, যেখানে কমেন্ট দিয়েছেন সেটাই আসবে। হ্যাঁ, তো আরেকটা বিষয় থেকে যায়, আমরা যদি চাই, এটা কি আমি ডাইনামিক করেছি কিনা ভুলে গেছি, বেসিক থিম এটা ডাইনামিক করা হয় না।
ওকে, আমরা যদি চাই যে সাপোজ এই নিচে চলে আসলো, নিচে একটা দিয়ে দিব, নিচে একটা বাটন মতো দিয়ে দিব, সেটাতে ক্লিক করে তারপরে এসে চলে যেতে পারবে। আমরা যে সিঙ্গেল পেজে গেলাম সেই সিঙ্গেল পেজে চলে যেতে পারবে। ঠিক আছে, সেটাও করা যাবে, সেটা ইনশাল্লাহ আমরা আগামীকাল দেখবো। যেহেতু বিদ্যুৎ চলে গেছে, আমি রেকর্ডিং করে রেখেছি আপনাদের জন্য, এটুকু আমি দিয়ে দিব। তো কালকে না শনিবারে, ইনশাল্লাহ শনিবারে এই থিমসের কোনো মেইন সমস্যাটা হয়েছে আমার যতটুকু মনে হচ্ছে, এই সেকশনগুলোই বা ডিভের কোনো আপ ডাউন হয়ে গিয়েছে, সেকশন বা ডিভের কোনো আপ ডাউন হয়ে গিয়েছে। তো আমি আপনাদেরকে রিকমেন্ড করব, আপনাদেরকে মেগাতে আমি একটা সরি এখন মেগাতে একটা দিয়েছি, মেগাতে একটা থিম দেওয়া আছে, টাইমার মাস্টার নামে একটা থিম দেওয়া আছে। ওই থিমে আপনারা ওই থিমটা আপনারা একটু দেখবেন, ওই থিম নিয়ে আগামী দিন কাজ করব ইনশাল্লাহ। ওখানে সিঙ্গেল পোস্টও আছে, আমাদের ডিজাইন করা লাগবে না, সেটাই আমাদের জন্য বেটার হবে। ওকে, তো আপনারা তো শুনতে পারতেছেন আমার কথা, যদিও তবুও বলতেছি, আপনারা এই প্র্যাকটিসটুকু করে রাখবেন, তাহলে আমাদের নেক্সট ক্লাসে বুঝতে সমস্যা হবে, সুবিধা হবে। আমরা এখানে যে প্রবলেমগুলো ফেস করলাম, এই প্রবলেমগুলো আশা করি ওই থিমে হবে না। এখানে জাভাস্ক্রিপ্টের হয়তো কোনো সমস্যা আছে, জাভাস্ক্রিপ্টের কারণেই এরকম সমস্যা মেবি হচ্ছে, বারবার আটকে দিচ্ছে আমাদেরকে। তো আশা করি আগামী ক্লাসে আপনারা সবাই ইনশাল্লাহ থাকবেন। আগামী শনিবার, শুক্রবারে তো বন্ধ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।